সংসদের 24 জন আলেম এবার প্রতিনিধিত্ব করছে। এরা চাইলে আগামীতে ইসলাম কায়েমের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কিভাবে? এই 24 জন আলেমকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাসন কার্য চালিয়েছেন, যেভাবে জনগণের দুঃখ দুর্দশায় সবসময় আগে গিয়ে সহযোগিতা করেছেন, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই আদর্শ রেখে গেছেন, ওই আদর্শটা যদি প্রত্যেকটা 24 জন আলেম এমপি তার স্ব থানায় স্ব আসনে প্রতিষ্ঠিত করতে পারে, নিঃসন্দেহে এই জনগণ এই এমপিদের আদর্শে অনুপ্রাণিত হবে। তারা ইসলামের সৌন্দর্য অবলোকন করবে এবং ইসলামের যে সব বিষয়গুলো মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য, এই কথাটা যখন উপলব্ধি করবে, এরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওই আসনেই সীমাবদ্ধ থাকবে না, বরং আশেপাশে এটা প্রচার হতে থাকবে যে অমুক থানায় একজন আলেম এমপি, তার মাধ্যমে তার জনগণ এত উপকারে আছে। তখন এরপরেই যখন নির্বাচন আসবে, পরবর্তী ইলেকশনে তারা আলেমদেরকে এবং ইসলাম প্রতিনিধিদেরকেই সিলেকশন করবে, ভোট দেবে। তখন আর ভোট চাওয়া লাগবে না, তারা নিজ থেকেই আলেমদেরকে পাশ করানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে। আলেমদেরকে এই কথাটা আমি বলতেছি, মনে রাখবেন। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, জাতির নেতা, দলের নেতা, তিনি হলো তাদের সেবক। আপনি সেবকের স্থান থাকুন, প্রত্যেকটা মানুষকে মনিটরিং করেন। আপনার আসনে সমস্ত যারা কুকাজ করে সবগুলোকে আপনি সবসময় মনিটরিং করেন যে এরা কোন জায়গায় কুকাজ করছে, সেখানে সাথে সাথে অ্যাকশন নেন। আপনার এলাকায় কতজন মানুষ একেবারে হতদরিদ্র, তাদের একটা লিস্ট করেন। যারা কোন রকম চলাচল করতে পারে তাদের একটা লিস্ট করেন। যারা হাই সোসাইটির লোক তাদের একটা লিস্ট করেন। এরপর আপনি নিজ উদ্যোগে, যেহেতু আপনি একজন এমপি, আপনার একটা ক্ষমতা আছে, আপনি যদি এলাকার ধনী মানুষ যারা খুব ধনবান, তাদেরকে যদি আপনি উদ্বুদ্ধ করেন যে আপনি বিভিন্ন জায়গায় জাকাতের টাকা দিচ্ছেন, এই জাকাতের টাকাটা আপনি আমার নেতৃত্বে দেন, আমার কাছে দেন। এরপরে আপনি হতদরিদ্র যেগুলো, এইগুলোকে লিস্ট করে তাদের কাছে কাছে আপনি নিজ উদ্যোগে এগুলো পৌঁছে দেন। যদি আপনি এই কাজটা রমজান মাসে এই 24 জন আলেম করতে পারে, যে তার আসনের সব হতদরিদ্র গুলো একদম নিরপেক্ষ ভাবে অরিজিনাল হতদরিদ্র এগুলো বের করা, এরপরে কোন রকম চলাচল করতে পারে তাদের বের করা, এরপরে হচ্ছে মধ্যম, এরপরে হাই হাই কোয়ালিটি যারা, যাদের জাকাত ফরজ, তাদেরকে আপনি একটা লিস্ট করেন, করে তাদেরকে একটা প্রীতি অনুষ্ঠান দেন বা একটা ইফতার পার্টি দেন। এই ইফতার পার্টি দিয়ে তাদের কাছে এই কথাগুলো বলেন যে আপনারা তো জাকাত দেন, এবার আমার মাধ্যমে আপনারা জাকাত গুলো দেন, এবার জাকাতের টাকাগুলো নেন, নিয়ে এই হতদরিদ্র মানুষগুলোকে এমন ভাবে দেন এবং তাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করেন যে এই যে জাকাত দিলাম, এই টাকা দিয়ে খেয়ে ফেললে হবে না, এই টাকা দিয়ে আপনি যে কোনো একটা কাজ করেন, একটা গরু কিনেন, একটা ছাগল কিনেন, একটা ছাগল, একদম 10 টাকা ভিক্ষা দেবেন না, কিন্তু একটা ছাগল কেনার পরিমাণ টাকা দেন, তাহলে এই টাকা দিয়ে দিয়ে আস্তে 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 সে ডেভেলপ হবে। এই কাজগুলো আপনারা যদি করতে পারেন, ভবিষ্যতে ইসলামী আন্দোলনের জন্য বা ইসলাম ওয়ালাদের জন্য আর নির্বাচনে ভোট চাওয়া লাগবে না, জনগণ আপনাকে ভোট দিবে এবং আপনার জন্য তারা খাটবে। এই জন্য যতগুলো আলেম এবার ক্ষমতায় গেছেন, আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারাই পারবেন আগামীতে ইসলামকে সংসদে নিয়ে যেতে, ইসলাম ওয়ালাদের ক্ষমতায় নিয়ে যেতে। এই কাজগুলো আপনাদের করতে হবে। আর যদি ব্যর্থ হন, এই 24 জন আলেম আপনারা যদি ব্যর্থ হন, যে জনগণের যে আশা আপনাদের থেকে করছিল সেটা যদি আপনারা পূরণ করতে ব্যর্থ হন, তাহলে আপনারা 24 জন তো ফেল করবেন, সে সাথে ওরা বলবে আগের ওই যারা নামাজ কালাম পড়ে না, যারা ইসলাম চায় না, তারাই ভালো। আলেমরা আর শির উঁচু করে দাঁড়াতে পারবে না। এই জন্য এই 24 জন আলেমকে বলছি, ক্ষমতায় পেয়ে মত্ত হয়ে থাকলে হবে না, আপনাকে প্রচুর খাটতে হবে, প্রচুর মেহনত করতে হবে। মেহনত করে ইসলামকে সংসদে না নেওয়া পর্যন্ত এই দেশের মানুষ কাঙ্ক্ষিত তার সুফল পাবে না। ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে যে সব আছে, ইসলাম যে মানবতার ধর্ম, ইসলাম যে কল্যাণের ধর্ম, এবং তথাকথিত পশ্চিমা যারা আজকে মানবতার কথা বলে, তারা যে আসলে মানবতার শত্রু, এটা বোঝাতে হলে বাংলার জমিনে ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামের সুফল প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর জন্য আপনারাই সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, মাহে রমজান চলছে, আপনারা আমলের মাত্রা বাড়িয়ে দিন। ইফতারি সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়ে থাকে।
ইসলামী সংসদের জন্য, ইসলামী সংবিধানের জন্য, আগামীতে ইসলাম কায়েমের জন্য এখন থেকে দোয়া করতে থাকেন। মনে রাখবেন, শুধুমাত্র মেহনত দিয়ে, শুধুমাত্র কাজ দিয়ে ইসলাম কায়েম হয় না, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, আল্লাহর দোয়া, আল্লাহর সাহায্য চাইতে হবে। তো রমজানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ বেশি করতে বলেছেন। এক নাম্বার কি? ইস্তেগফার করা, দুই নাম্বার কালিমা জিকির করা, তিন নাম্বার হলো জান্নাত চাওয়া, চার নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এই দোয়াটা বেশি পড়বেন যে আল্লাহ তুমি আমাদেরকে কি করুন, জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই দোয়াটা আপনারা বেশি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝবার তৌফিক দান করুন। আমিন।